কারণ দেখুন, ক্যাপ্টেন্সি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা দলের জন্য। এবং ক্যাপ্টেন্সি অনেকে এনজয় করেন এবং সাথে পারফর্ম করেন, এবং ক্যাপ্টেন্সি অনেক সময় দেখা যায় যে অনেকের পারফরমেন্সকে দাবিয়ে রাখে এবং অনেক পারফরমেন্স নষ্ট হয়ে যায়। আমাদের দেশের দলে কিন্তু আমরা অনেকবার দেখেছি এই একই রকম পরিস্থিতির উদয় হওয়ার জন্য। এবং শান্ত যখন ব্যক্তিগতভাবে যখন বলেছেন উনি আর করতে চান না, ওনার উপরে জোর করে এই 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি হঠাৎ করেই যখন আমরা চাপিয়ে দিলাম, তখনও কিন্তু আপনার সাথেই আমার বোধহয় কথা হচ্ছিল, আমি বলেছিলাম এই কাজটা করা ঠিক হয়নি। বাট আমি জানি না, বিসিবি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন তাদের হয়তো আর কোনো উপায় ছিল না, শান্তকে পেয়েছেন, তারা শান্তকেই দিয়েছেন। বাট আমি মনে করি এই এখন যে এই পরিস্থিতিটা উদ্ভব, আমরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, এখানে জরুরিভাবে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ একজন ক্যাপ্টেন যখন দল নিজের করে নেন, তখন তাকে অনেক রকম নিজস্ব পরিকল্পনাও থাকেন, ওনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকেন। সেই জায়গাগুলোতে হঠাৎ করে আপনি সকালে বললেন কালকে আপনি ক্যাপ্টেন, এটা পাড়া মহল্লার খেলার মতন হয়ে যাবে কিন্তু। জিনিসটা তেমনটা হওয়া উচিত না। ক্যাপ্টেনের সাথে কোচের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সিলেক্টরদের সাথে কিছুটা তার মত বিনিময়ের সুযোগ থাকে, এবং দলের সাথে তার দলটাকে তার আয়ত্তে নিয়ে তার সাথে একটা সুন্দর সমন্বয় করা অনেকগুলা বিষয় থাকে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজে, যে আমরা মিরাজকে দেখলাম, আমরা দেখলাম লিটন দাসকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। লিটন দাস এখনো অফ ফর্মে আছেন। লিটন দাসকে আপনি ক্যাপ্টেন্সি দিলে লিটন দাস যদি ফিরে আসতে না পারেন, আমার মনে হয় লিটন দাসের ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। মিরাজ ইজ দি অনলি চয়েস প্রবাবলি এখানে দেখা যাচ্ছে, যিনি যথেষ্ট ভালোভাবে নিজেকে খেলছেন এখনো। সেই বা জায়গায় সে আসলে আমাদের কাছে চাপটা সামলে সেটা নিতে পারে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন হওয়ার যে একটা বাড়তি চাপ থাকে, সেই জিনিসটা মিরাজ আবার খুব দ্রুত নিজের মধ্যে আসলে সেটা তিনি আসলে নিতে পারেন। সেই জন্যই হয়তো এই রেসে যাকেই আসলে জিজ্ঞাসা করা হচ্ছে সবাই মিরাজের নামটাই সাজেস্ট করছেন।